হয়ে গেছে দেখো। বাপরে কত জ্বর দেখো। হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো সুস্থ আছো। আর দেখো আজকে আমার এমন অবস্থা, আমার তো শরীরটা খারাপই, সাথে আজকে আমাদের আরও সোনারও প্রচণ্ড শরীর খারাপ। আর রাত থেকে হঠাৎ করে এত জ্বর। অবশ্য সেদিনকে একটু বৃষ্টিতে ভিজেছিল, তো একটুখানি ফোঁটা বৃষ্টি লাগার জন্যে দেখো কীরকম জ্বর। এ দেখো ছেলে আমার শুয়ে আছে, আজকে উঠতে পারেনি, একটু খেলাধুলা করে আবার মানে জ্বর চলে আসছে। এত ঘন ঘন জ্বরটা আসছে না। তো সকাল থেকে কোনো সেরকম কাজকর্ম হয়নি, পুজো টুজো ছাড়া হয়েছে। অবশ্য আজকে দিদি স্কুলে যায়নি, দিদি সব কিছু করছে, আমি শুধুমাত্র একটা তরকারি করেছি। আর সকালে একটু টিফিন খাওয়া হয়েছে, আলু ভাজা মুড়ি। তো আলু ভাজা মুড়ি করলাম, তাড়াতাড়ি খাওয়ালাম ওকে, কারণ ওকে আবার একটু ওষুধ দিতে হবে, যে যা জ্বর এসেছে এবার ওষুধ দেবো। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা স্টার্ট করলাম, দেখতে থাকো। খেতে হয়, ঠিক আছে, একটু আস্তে আস্তে খাও, একটু আস্তে আস্তে। আমাদের আরও শোনা ওষুধ খেতে ভালোবাসে না, ওই জন্য ওষুধ খাওয়াতে কোনো ঝামেলা নেই। গাটা একদম প্রচুর গরম হয়ে গেছে। দাও, আর খেতে হবে না, আর খেতে হবে না, জিপ জিপ কেটে যাবে ওতে। ওরম করে ওষুধ খেলে জিপ কেটে যায়। দিয়ে দাও, শুয়ে পড়ো, একটু ঢাকা নিয়ে শোবে। বলো কি দেবো? না। তো বন্ধুরা দেখো, রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। আর আজকে সত্যি কথা বলতে রান্নার সেরকম মানে ইচ্ছে ছিল না, জানে তো বাচ্চার শরীর খারাপ থাকলে কোনো কিছুই ভালো লাগে না। তো সেরকম রান্নাবান্না কিছু করিনি আজকে। তো ভাত করেছি, আর ছেলেটার একটু মুখরোচক, ওর জন্য ও ভালোবাসে খুব, তো সেই কারণে একটু আমড়ার চাটনি করেছি। আর এটা হচ্ছে তোমার মসুর ডাল। আর ফ্রিজে একটু মাছ রাখা ছিল, সেটাকেই টক বানিয়ে নিয়েছি, কারণ আর ঝোল ভালো লাগবে না। আর একটু দেখো এখানে কুমড়ো, আলু, পটল, গাজর সমস্ত কিছু দিয়ে একটু কাঁঠালের বীজ দিয়ে রান্না করেছি। তো এটা খেতে খুব ভালো লাগে, কাঁঠালের বীজ দিয়ে তরকারি। তো সেটাই একটু করেছি। আর আরও শোনার জন্য করেছি ডিম সেদ্ধ। ব্যাস, আজকে ওকে এটা দিয়েই খাইয়ে দেব। আর তারপর জ্বরটা যে আবারও এসেছে, তো তাড়াতাড়ি খাইয়ে দাইয়ে আবারও ওকে ওষুধ দিতে হবে, সেজন্য একটু তাড়াহুড়ো করছি। তো চলো, যাই হোক আজকে এসব দিয়েই খেয়ে নেওয়া হবে। তো চলো বন্ধুরা, খেতে বসি। তারপর দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি। আর এখনও পর্যন্ত বৃষ্টি পড়ে যাচ্ছে, সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে যে কি বলবো, বৃষ্টি থামছে না। এই যে আমাদের আরুষ সোনা ওষুধ টষুধ খেয়ে নিয়েছে, তো তারপর একটু লেখাপড়া করছে, মানে লেখাপড়ানো নয়, মানে কি বলবো, ছবি আঁকাআঁকি করছে। তো তোমাদের দাদাভাই আজকে তাড়াতাড়ি চলে আসবে, কারণ 4টের সময় ওকে আবার ডাক্তারখানায় নিয়ে যাব। তো বন্ধুরা দেখো, এখন বাজে 5টা। তোমাদের দাদাভাই আসতেই আরুষ সোনাকে নিয়ে বেরিয়ে পড়েছি। তো হালকা একটু বৃষ্টি পড়ছিল, তো তার জন্য ওকে রেনকোট পরিয়েছি। আর তাছাড়া হাওয়াটা লাগবে না যাতে, সে কারণে রেনকোটটা পরিয়েই রেখেছি। হ্যাঁ, ওই তো একটা রয়েছে। বাবা, একটা সোজা করার উপর করে গোল করাও তো। তো আমরা দেখো পৌঁছে গেছি, আর বেশি ভিড় ছিল না, যাক এসেই মানে ডাক্তারবাবুকে পেয়ে গেলাম। একজন এই যে দেখো দাঁড়িয়ে আছে, উনি ঢুকবেন, আর তারপরেই আমাদের লাইন।
তো যাকগে বৃষ্টির কারণে সেরকম লোকজন আসেনি হয়তো। তো ওই দেখো ওই গ্রিন কালার দেখছো, ওটাই হচ্ছে ডাক্তারবাবুর বাড়ি, একদম বেশ পুকুরের ওপরে। আর এখানকার পরিবেশটা এত সুন্দর না, মানে কি বলবো। এটা হচ্ছে ওনার মানে ওষুধের দোকান, আর এই যে এখানটা যেটা বসে আছে সেটা ওনার চেম্বার। তো প্রত্যেক দিন বিকালে উনি এখানে বসেন, আর সকালে উনি হসপিটালে থাকেন। তো মানে খুবই ভালো ডাক্তার, আর আমাদের আড়শোনার মানে খুব ভালো ওষুধ ধরে। তো এখান থেকেই সমস্ত কিছু ওষুধ দেখো তোমাদের দাদাভাই কিনে নিচ্ছে। আর পরিবেশটা দেখো এত সুন্দর এদিককার। এই যে এখন সবে সবে ধান মানে বীজ তৈরি হচ্ছে, এই যে এগুলো সব বীজ। আর এদিকে একটা কবরস্থান আছে, আর বাকি ওইদিকে গ্রাম আছে। তো আমার তো ভীষণ ভালো লাগে যখনই আসি, আমি দেখেছো তোমরা যে ভিডিও করি, কারণ এখানকার পরিবেশটা ভীষণ সুন্দর লাগে। এই দেখো কাঁচা রাস্তা, একটু পাকাও আছে। তো চলো বন্ধুরা, সব কিছু দেখানো কমপ্লিট, ওষুধ নেওয়া কমপ্লিট। এবার এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে যাব। চলো দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন একটা ব্লগে। সবাই খুব খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে, আর আমাদের আড়শোনার জন্য একটু প্রার্থনা করবে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। বাকি টাটা, সবাই খুব ভালো থেকো।